সাকিব তামিমরাও যা পেয়েছিল তাদের থেকে কিন্তু এরা এখন বেশি, আপনি যদি ম্যাচ ফিস বা স্যালারি কিংবা কাভারেজ সব কিছু তারা বেশি পাচ্ছে। এখন সাকিব তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, ইভেন মাশরাফি যেই লেভেলের ক্রিকেটার ছিল সেই লেভেলের ক্রিকেটার বাংলাদেশের পাইপলাইনে বা বর্তমান স্কোয়াডেও নেই। অনেক বছর ধরে সাংবাদিকতা করছেন, অনেক বছর ধরে অনেক ইভেন্ট কভার করছেন, এতটা মানে ব্যাকফুটে, এতটা দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা কি এর আগে দেখেছেন? সবসময় তো দেখি, কারণ যেই ভুল না ওয়ানডে ক্রিকেটে যেই ভুলগুলো লাস্ট ম্যাচে করেছে সেই ভুলগুলো তো গত 4-5 বছর ধরে রেগুলার করছে। ভেন্যু বদলাচ্ছে, প্রতিপক্ষ বদলাচ্ছে, বোলার বদলাচ্ছে, ব্যাটাররা সেই অলমোস্ট সেম এবং তাদের ভুলগুলো একই রকম। আপনি গত বছর রাশিদ খান, গজনফারের বলও একই রকমভাবে আমরা দেখেছি আউট হয়েছে, কিংবা এর আগেও রাশিদ খান বেশ কয়েকবার আসলে বাংলাদেশের ব্যাটারদেরকে ট্রাভেলে ফেলিয়েছে। সব কিছু মিলিয়ে আসলে বড় সমস্যাটা যেটা আমার কাছে মনে হয় যে আমরা কোয়ালিটি লেগ স্পিনারের এগেনস্টে খেলতে পারি না। আমরা ঘরোয়া ক্রিকেটে নেট সেশনে ন্যাশনাল টিমের আমরা সবসময় অফিস স্পিনার বা অর্থোডক্স স্পিনার পাই, দু একজন লেগ স্পিনার বোলিং করে, কিন্তু তাদের বোলিংয়ের সেই কন্ট্রোল নেই, তাদের বোলিংয়ের টার্ন নেই, তাদের বোলিংয়ে গুগলি নেই। এখন আপনি যখন কোয়ালিটি লেগ স্পিনার আপনার সামনে পড়ে তারা তো আপনাকে নিয়ে খেলে। এখন আপনি যখন ফিঙ্গার বুঝবেন না, আপনি জানেন না যে এই বলটাতে বোলার কী ভ্যারিয়েশন ব্যবহার করছে, তার বলটা কি টার্ন করে বের হয়ে যাবে নাকি তার বলটা ভেতরে আসবে। আপনি লিটনের বেলায় আউটটা দেখেন, তাহিদুর আউটটা দেখেন, তারা দুজনেই মনে করছে টার্ন হবে, দুটো বলই কিন্তু ভেতর দিয়ে ঢুকে গেছে, প্যাডে লেগেছে বা একজন বোল্ড আউট হয়েছে। বিকজ দে ডোন্ট নো, তারা আসলে জানেই না যে ফিঙ্গারের বা রেস্ট স্পিনের কাজটা কি। তারা আসলে আল্লাহর উপর হয়তো ছেড়ে দেয় যে কোনোভাবে যদি বেঁচে যায়। এখন এইভাবে করে তো আসলে আর বেশি দিন আগাতে পারবে না এবং একই ভুল কিন্তু বারবার তারা করছে এবং সেটা রিপিটেডলি হচ্ছে এবং এক্সপোজড হয়ে গেছে বাংলাদেশের ব্যাটাররা যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো লেগ স্পিনার যারা আসলে দুই দিকে টার্ন করার অ্যাবিলিটি আছে তাদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটাররা নেগোশিয়েট করতে পারে না। আপনি যদি দেখেন যে একের পর এক আউট হচ্ছে, মিরাজ, তাহিদ, লিটন যারা আউট হয়েছে তারা কি আপনি দেখেছেন একটা সুইপ খেলতে গিয়েছে, তারা কি দেখেছেন একটা একটু ওভার স্টেপ করে ডিফেন্স বা একটু স্ট্রাইক রোটেট করার চেষ্টা করেছে? কারণ তারা তো ভয় পাচ্ছে, তারা তো একই জায়গায় আছে, ব্যাকফুটে যাবে না ফ্রন্ট ফুটে যাবে, টানের জন্য খেলবে নাকি গুগলির জন্য খেলবে, তারা ইন বিটুইন দ্বিধাদ্বন্দ্বে আছে এবং ওই দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই শ্রীলঙ্কা কিন্তু একদম ভূমিকম্প তৈরি করে দিয়েছে। সো এই জায়গাটাতে আসলে ব্যাটারদের দোষ কীভাবে দিব আমি? ব্যাটাররা ঘরোয়া ক্রিকেটে, ঢাকা প্রিমিয়ার লিগে, বিপিএলে, যেখানেই খেলে, এনসিএলে, তারা তো এই লেভেলের লেগ স্পিনার পায় না, তারা তো নেট সেশনে এই লেভেলের লেগ স্পিনার পায় না। তো আপনি যখন প্রিপারেশন না থাকবে, আপনি যখন প্রস্তুতি এই লেভেলের প্রস্তুতি না থাকবে, তখন আপনি সেটা এক্সিকিউশন পারফর্ম কীভাবে করবেন? ইন্ডিয়ার ক্রিকেট এখন একটা ট্রানজিশন পিরিয়ড চলছে এবং ইন্ডিয়ার সাথে ইংল্যান্ডের ম্যাচ চলছে। ইংল্যান্ডও খুব একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে যাচ্ছে এবং সেখানে তারা খুব ভালোভাবে ওভারকাম করে ইন্ডিয়াকে ম্যাচ হারিয়েছে। ইন্ডিয়া খুব দারুণভাবে শুরু করছে। যদি বলি ওয়ানডে ক্রিকেট বা টেস্ট ক্রিকেটে আমাদের একটা ট্রানজিশন পিরিয়ড চলছে এবং সেটা বেশ কয়েকদিন ধরেই। ট্রানজিশন পিরিয়ডে যে যত ভালোভাবে ওভারকাম করতে পারে সে তত ভালোভাবেই একটা ফ্লোতে চলে যায়। আমরা কি সেখানে খুব বেশি শেখি হয়ে গেছি কিনা এবং সেখানে দায়টা কার? বেস্ট পসিবল স্কোয়াড বা যারা বাংলাদেশে বেস্ট তারাই তো এখন স্কোয়াডে আছেন, আসলে কোনো বিতর্ক তো নেই। কিন্তু আপনি যদি ট্রানজিশন পিরিয়ড অর্থাৎ আপনি পঞ্চপাণ্ডবরা চলে গেছে, তাদের জায়গায় যারা খেলছে, অবভিয়াসলি আমি বলবো যে পঞ্চপাণ্ডব বা সাকিব তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, ইভেন মাশরাফি যেই লেভেলের ক্রিকেটার ছিল সেই লেভেলের ক্রিকেটার বাংলাদেশের পাইপলাইনে বা বর্তমান স্কোয়াডেও নেই, নিচু স্তরে। এখন এই ক্রিকেটারদের আসলে সাকিব তামিমরাও যা পেয়েছিল তাদের থেকে কিন্তু এরা এখন বেশি, আপনি যদি ম্যাচ ফিস বা স্যালারি কিংবা কাভারেজ সব কিছু তারা বেশি পাচ্ছে। এখন তাদেরও একটা তাড়না হওয়া উচিত যে আমরা আমাদেরকে আরেকটু লেভেলে উপরে উঠাতে পারি কিনা, আমরা আরও বেশি কম্পিট করতে পারি কিনা। এখন এটা তাদের উপর। ফ্যাসিলিটিস তার বাংলাদেশ ক্রিকেট বোর্ড কম দিচ্ছে না, তাদেরও মেধার ঘাটতি আছে আমি বলবো না, তাদের ডেফিনেটলি মেধা আছে, কিন্তু চেষ্টাটা তাদের এখন থাকতে হবে যে না, কিভাবে আমি অফ সিজনে আমার স্কিলটা আরও ডেভেলপ করতে পারি, কিভাবে আসলে আমি যদি ক্রিকেট বোর্ডের ফ্যাসিলিটিসের দিকে তাকিয়ে থাকবো নাকি নিজের চেষ্টায় আমি যদি ছুটিতে থাকলো আমার ফুড হ্যাবিটটা কী হবে, আমার জিমটা কখন করতে হবে, আমার স্কিল নিয়ে আমি কি নিজে মাঠ ভাড়া করে, আমি বল ভাড়া করে বা বল কিনে কিংবা কোচকে, কোনো একটা কোচকে আমি যদি বলি অ্যাসোসিয়েট করে, ভাড়াটা আসলে কোচকে বলা যায় না, কোনো একটা কোচকে অ্যাসোসিয়েট করে আমি কীভাবে নিজের স্কিলটা ডেভেলপ করতে পারি। ক্রিকেটারদের তাড়নাটা আসলে দরকার যে আরেক লেভেলে যাওয়ার জন্য। কিন্তু আপনি যদি বলেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের ক্রিকেটাররা এখন অনেক বেশি পাচ্ছে, দেওয়ার বেলায় রিটার্নটা আসলে সেভাবে দিতে পারছে না। এখন তাদের আসলে বোধোদয়টা হওয়া উচিত যে আসলে কিভাবে তারা অন্য লেভেলে যেতে পারে বাংলাদেশের ক্রিকেটের। আদারওয়াইজ হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড সামনের দিনে হয়তো স্ট্রিক্ট হয়ে যেতে পারে, তাদের হয়তো পারফরমেন্স বেস স্যালারি হয়ে যেতে পারে, তখন হয়তো ক্রিকেটাররা দৌড়ে
দৌড়ে ছুটবে বা দৌড়াবে যে না কীভাবে আর উন্নতি করতে পারে, এখন হয়তো সেই উন্নতির জায়গাটা তাদের ঘাটতি দেখা যাচ্ছে। এই যে ট্রানজিশন পিরিয়ডের কথা যেটা বললাম, সেখান থেকে আসলে ওভারকাম করা যাচ্ছে না, এটা কি আসলে এখানে সমস্যাটা কি আসলে মানসিকভাবে তারা আসলে স্কিলের সমস্যা, নাকি মানসিকভাবে তারা এখনও নিজেদেরকে অনেক পেছনে ভাবছেন, নাকি ঘাটতিটা আসলে কোথায় মনে হচ্ছে? ঘাটতি অবশ্যই স্কিলে। এখন ধরেন এক একজনের কোয়ালিটি এক এক রকম। সাকিব তামিমরা ভিন্ন একটা লেভেলে ছিল, এখন যারা আছেন ইভেন আমরা যদি লিটন সৌম্যর কথা বলি, তারাও তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে 10 বছর হয়ে গেছে, মুস্তাফিজ, তারাও কি আসলে যেই পঞ্চপাণ্ডব যেভাবে পারফর্ম করছে তাদের সেই ধারাবাহিকতা কিন্তু এই ক্রিকেটারদের মধ্যেও নেই। বা পাইপ যারা নতুন 2-3 বছর হয়েছে, তাওহিদ হৃদয় বা জাকির আলী অনিক বা তানজিদ তামিম, তারাও তো একের পর এক সুযোগ পাচ্ছেন। আসলে আপনার ভেতরে তাড়নাটা থাকতে হবে যে আমি কতটা কনসিস্টেন্সি বজায় রাখতে পারি, ধারাবাহিকতা কতটুকু থাকতে পারে। ফ্যাসিলিটিস তো সবই আছে, ভালো মানের কোচ আছে, কোচিং ইউনিটে সবই আছে, আপনার কম্পিউটার অ্যানালিস্ট আছে। এখন ধরেন গতকাল সবাই দেখেছে যে কিভাবে লেগ স্পিন খেলতে গিয়ে আমরা গুগলিতে বোল্ড হয়েছি বা এলবিডব্লিউ হয়েছি। এই যে 2 দিন ব্রেক আছে, তারা কতটুকু কাজ করবে, তাদের কাজ করতে হবে। তাদের হয়তো সেই লেভেলের লেগ স্পিনার দিয়ে প্র্যাকটিস করতে পারবে না, কিন্তু মানসিকভাবে তাদের তো শক্তি স্ট্রং হতে হবে। তারা অ্যানালিস্ট বা কোচকে বলবে যে আসলে কীভাবে ফিঙ্গার দেখা যায়, কীভাবে বোঝা যায়, আমি কোন তরিকাতে তার ফিঙ্গারটা দেখলে কিভাবে বুঝবো যে আসলে বলটা এভাবে ছাড়লে লেগ স্পিন হবে নাকি এভাবে ছাড়লে গুগলি হবে। এই বিষয়গুলো নিয়ে তাদের তো পড়াশোনা করতে হবে। এখন যদি তারা মনে করে যে মন খারাপ করে থাকে হোটেলে বা একটু বাইরে চিল করে, তারপর আবার ম্যাচের প্র্যাকটিসে মানে গদবাদা প্র্যাকটিসই করে, তাহলে তো আসলে উন্নতি হবে না। তাদের তো ওই স্পেসিফিক জায়গা নিয়ে কাজ করতে হবে এবং তাদের বিশ্বাসটা এবং তাড়নাটা থাকতে হবে যে আমি ওখান থেকে ওভারকাম করে একটা কাউন্টার পাঞ্চ করব।